হুথিদের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে সৌদি আরবের বুকে। আমেরিকার পঞ্চম নৌবহরকে টার্গেট করে গর্জে উঠেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। আর পাল্টা জবাবে ইরানের ডজন খানেক শহরে বোমা বর্ষণ করছে মার্কিন যুদ্ধবিমান। মধ্যপ্রাচ্য আর কোনো ছায়াযুদ্ধের মধ্যে নেই, ইরান এবং আমেরিকা এখন সরাসরি মুখোমুখি। সবকিছু শুরু ইয়েমেনের সানা বিমানবন্দর থেকে। হঠাৎ এক ভয়াবহ হামলায় কেঁপে ওঠে রানওয়ে। চারদিকে তখন ঘন ধোঁয়া, অভিযোগের আঙুল সরাসরি সৌদি আরবের দিকে। কিন্তু কেন এই হামলা? ইয়েমেনের বৈধ সরকার দাবি করছে ভিন্ন কথা। তাদের দাবি, একটি সন্দেহভাজন ইরানি বিমানকে অবতরণ থেকে আটকাতেই এই নিখুঁত অপারেশন চালানো হয়েছে। অর্থাৎ বেসামরিক অবকাঠামো নয়, টার্গেট ছিল ইরানের সামরিক সরবরাহ। কিন্তু হুথিরা এই আঘাত মুখ বুজে সহ্য করার পাত্র নয়। তারা একে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে ধরে নেয়। হুথিদের পাল্টা আঘাত, সৌদিতে বিস্ফোরণের শব্দ। হুথিরা হুঙ্কার দিয়েছিল এই হামলার জবাব দেওয়া হবে। তারা তাদের কথা রেখেছে। সানা বিমানবন্দর হামলার ঠিক পরপরই সৌদি আরবের আবহা বিমানবন্দরের দিকে ছুটে যায় 6টি ক্ষেপণাস্ত্রের একটি সমন্বিত ঝাঁক। সৌদি আরবের আকাশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। হুথিরা প্রমাণ করে দিল তারা এখন আর শুধু রক্ষণাত্মক অবস্থানে নেই, তারা রিয়াদের যে কোনো আগ্রাসনের সমানুপাতিক জবাব দিতে প্রস্তুত। আর এই আঞ্চলিক উত্তেজনার ঠিক পেছনেই মাস্টার মাইন্ড হিসেবে দাঁড়িয়ে আছে ইরান। ইরানের এন্ট্রি, মার্কিন ঘাঁটিতে মিসাইল বৃষ্টি। ইয়েমেনের এই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পারস্য উপসাগরে। ইরান আর পর্দার আড়ালে থাকতে রাজি নয়। এবার তারা নিজের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হল। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যকে গুঁড়িয়ে দিতে তেহরান সরাসরি যুদ্ধের ময়দানে নেমে পড়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে তারা মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে নতুন দফায় ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত কৌশলগত ফিফথ ফ্লিট বা পঞ্চম নৌবহরের সদর দফতরের ঠিক কাছেই একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। বাহরাইন জুড়ে বেজে উঠেছে বিমান হামলার সাইরেন। উপসাগরীয় অঞ্চলের পুরো সমীকরণ এক ধাক্কায় বদলে গেছে। কুয়েত ঘাঁটিতে মার্কিন সেনা নিহতের দাবি। সবচেয়ে বড় খবরটি আসে কুয়েত থেকে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি দাবি করে কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে। হামলায় অন্তত 3 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং ধ্বংস হয়েছে আমেরিকান বিধ্বংসী হাইমার্স রকেট সিস্টেম। যে অস্ত্র দিয়ে আমেরিকা ইরানকে কোণঠাসা করতে চেয়েছিল, ইরান নাকি ড্রোন পাঠিয়ে সেই অস্ত্রাগারই উড়িয়ে দিয়েছে। কুয়েতের আকাশেও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তবে ওয়াশিংটন এই দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। আমেরিকা জানিয়েছে কুয়েতে কোনো সেনা নিহত হয়নি। পয়েন্ট অফ নো রিটার্ন, ইরান যুক্তরাষ্ট্রকে এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে আর ফিরে আসার কোনো পথ নেই। ইরানের অবস্থান, তেহরান স্পষ্ট করে দিয়েছে তাদের সার্বভৌমত্বে আঘাত করলে তারা পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেবে। আমেরিকার অবস্থান, ওয়াশিংটন তাদের সামরিক ঘাঁটি এবং বিশ্ব বাণিজ্য রুটের সুরক্ষায় যে কোনো স্তরে যেতে প্রস্তুত। এক পক্ষ আঘাত করছে, অন্য পক্ষ পাল্টা প্রতিশোধ নিচ্ছে। এই চক্র বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই। ইরান এখন মধ্যপ্রাচ্যে মার্কিন দাদাগিরির বিরুদ্ধে মূল প্রতিরোধ গড়ে তুলেছে। বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে চোখ রাখছে, ঠিক তখন পর্দার আড়ালে এক অবিশ্বাস্য চাল চালল ইরান। এতদিন সবাই ভাবছিল ইরান কেবল পারমাণবিক বোমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, কিন্তু আসল সত্যটা হয়তো আরও বেশি ভয়ানক। জারো এল রোগোভিনের সাম্প্রতিক ভূ রাজনৈতিক বিশ্লেষণ এক বিস্ফোরক দাবি সামনে এনেছে। ইরান হয়তো ইতিমধ্যেই শুধু একটি নয়, প্রায় 35টি পারমাণবিক অস্ত্র তৈরির মতো কাঁচামাল বা সক্ষমতা নিজেদের পকেটে পুরে ফেলেছে। পশ্চিমা মিডিয়া আর ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলো সবসময় একটি গাণিতিক ফাঁদে পা দেয়। তারা হিসাব করে ইরানের কাছে 90% সমৃদ্ধ ইউরেনিয়াম কতটুকু আছে। কারণ ধরে নেওয়া হয় 90% না হলে ক্ষেপণাস্ত্রের মাথায় বসানোর মতো পরমাণু বোমা বানানো যায় না। কিন্তু এটা একটা মস্ত বড় ভুল ধারণা। ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা যা হিরোশিমায় ফেলা হয়েছিল, সেটি কিন্তু ছিল মাত্র 80% সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরান যদি আজ 80% সমৃদ্ধ বোমাও বানায়, তবে সেটি কোনো দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলে না ভরে স্রেফ একটি সাধারণ যুদ্ধবিমান বা সাগরে ভাসমান কার্গো জাহাজে করেই টার্গেটে পৌঁছে দেওয়া সম্ভব। আর এখানেই ইরান মাস্টার স্ট্রোকটা খেলেছে। পারমাণবিক কাঁচামাল সমৃদ্ধকরণের পথটা সোজা নয়, এটি আসলে একটি এক্সপোনেনশিয়াল প্রক্রিয়া।
খনি থেকে তোলা কাঁচা ইউরেনিয়াম যখন মাত্র 3.87% সমৃদ্ধ হয়, তখনই মূলত 90% লক্ষ্যমাত্রার 75% কাজ শেষ হয়ে যায়। আর 20% সমৃদ্ধ উপাদান মানে 90% লক্ষ্যমাত্রার 90% কাজ শেষ। IAEA রিপোর্ট বলছে ইরানের কাছে বর্তমানে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, প্রায় 441 কেজি, যা দিয়ে অনায়াসে 10টি আধুনিক পারমাণবিক বোমা বানানো সম্ভব। কিন্তু যে বিষয়টি কেউ মুখে আনছে না তা হলো ইরানের 20% সমৃদ্ধ 184 কেজি এবং 5% সমৃদ্ধ বিশাল 6024 কেজির গোপন ট্রোফ বা ভান্ডার। এই পুরো সমীকরণ মেলালে দেখা যায় ইরান মাত্র কয়েকদিনের নোটিসে অন্তত 35টি পারমাণবিক বোমা বানানোর মতো কাঁচামাল নিজেরা তৈরি করে বসে আছে। তাহলে প্রশ্ন জাগে, এত উপাদান থাকার পরও ইরান কেন আনুষ্ঠানিক পরীক্ষা চালাচ্ছে না? উত্তরটা পরিষ্কার, এটি ইরানের এক স্ট্র্যাটেজিক চাল। তারা 2015 সালের পারমাণবিক চুক্তির লুপহোল ব্যবহার করে ধাপে ধাপে অতি সাবধানে তাদের মজুদ বাড়িয়েছে। তারা কেবল একটি বোমার সফল বিস্ফোরণ ঘটিয়ে বিশ্বকে চমকে দিতে চায় না। ইরান চায় যেদিন তারা পারমাণবিক শক্তির ঘোষণা দেবে সেদিন যেন তাদের ব্যাকআপে ইতিমধ্যে 3.5 ডজন রেডিমেড বোমা থাকে। একেই বলে ম্যাসিভ শিল্ড পলিসি, এমন এক ঢাল যা তৈরি হয়ে গেলে আমেরিকার মতো পরাশক্তিও ইরানকে আক্রমণ করার সাহস পাবে না। আমেরিকার ট্রাম্প প্রশাসন কিংবা পশ্চিমা নীতি নির্ধারকরা একে নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধূলিকণা বলে হালকা করার চেষ্টা করলেও বাস্তবতা হলো জল এখন মাথার উপর দিয়ে বইছে। ওয়াশিংটন যদি আজ ইরানের ওপর সামরিক হামলাও চালায়, তবে মাটির গভীরে থাকা এই হাজার হাজার কেজি ইউরেনিয়াম ধ্বংস বা উদ্ধার করা প্রায় অসম্ভব। ইরানকে থামাতে হলে হয়তো 1962 সালের কিউবান মিসাইল ক্রাইসিসের মতো মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির সেই চরম কঠোর ও অনমনীয় ভূমিকার পুনরাবৃত্তি প্রয়োজন। ইরানের এই বিশাল পারমাণবিক উত্থান প্রমাণ করে তারা কোনো সাধারণ জাতীয়তাবাদী রাষ্ট্র নয়, তারা একটি আদর্শিক ও ভূ রাজনৈতিক শক্তি যারা খেলার নিয়ম নিজেদের মতো করে বদলে দিয়েছে। পারস্য উপসাগরের ওপর দিয়ে যখন গর্জে উঠবে রাশিয়ান সুখোই 35, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির পুরো দাবার ছকটাই তখন ওলটপালট হয়ে যাবে। ইতিহাসের এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইরান। গত 4 দশক ধরে যে দেশটি কেবল পশ্চিমা নিষেধাজ্ঞা আর আগ্রাসনের হুমকির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়েছে, সেই ইরান এবার আকাশের আধিপত্য নিজের হাতে নিতে যাচ্ছে। তেহরানের বিমান বাহিনীকে আধুনিকায়নের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাশিয়ার বিমান কারখানায় প্রস্তুত হয়ে গেছে 20টি অত্যাধুনিক সু-35 যুদ্ধ বিমানের প্রথম ব্যাচ। এটি কেবল কিছু যুদ্ধ বিমান কেনার চুক্তি নয়, এটি মার্কিন ইসরায়েলি অক্ষের আকাশপথের দাদাগিরি নস্যাৎ করে দেওয়ার ক্ষেত্রে ইরানের এক মহাকাব্যিক ও কৌশলগত বিজয়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানকে এক প্রকার পণু করে রাখার সব চেষ্টাই করেছে পশ্চিমারা। দশকের পর দশক ধরে ইরানি পাইলটদের উঠতে হয়েছে শাহ আমলের জরাজীর্ণ মার্কিন F-14 টমক্যাট, F-4 ফ্যান্টম কিংবা F-5 টাইগারের মতো প্রাচীন কফিনগুলোতে। 1990-এর দশকে রাশিয়ার কাছ থেকে আনা কিছু MiG-29 ছাড়া ইরানের বিমান বাহিনীতে নতুন কোনো রক্তের সঞ্চার হয়নি। স্পেয়ার পার্টসের অভাব আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শৃঙ্খল পায়ে নিয়েও ইরানি ঈগলরা আকাশ পাহারা দিয়েছে। কিন্তু শৃঙ্খল ভাঙার সময় এবার এসেছে। 2023 সালে মস্কোর সঙ্গে তেহরানের যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি হয়েছিল তারই প্রথম ফসল হিসেবে চলতি 2026 সালেই ইরানের মাটিতে অবতরণ করতে যাচ্ছে সু-35-এর এই প্রথম বহর। ফাঁস হওয়া রুশ নথির তথ্যানুযায়ী ইরান মোট 48টি সু-35 ফাইটারের অর্ডার দিয়েছে। কেন কাঁপছে তেল আবিব ও ওয়াশিংটন? ন্যাটোর দেওয়া নাম ফ্ল্যাঙ্কার এম বা সুপার ফ্ল্যাঙ্কার। এই একটি নামই শত্রুর বুকে কাঁপন ধরাতে যথেষ্ট। প্রায় 1600 কিলোমিটার কমব্যাট রেডিয়াসের এই দানবীয় যুদ্ধ বিমানটি শত্রু ভূখণ্ডের অনেক গভীরে ঢুকে নিখুঁত ও বিধ্বংসী আঘাত হানতে সক্ষম। এর বিশেষ কিছু বৈশিষ্ট্য ইরানকে মধ্যপ্রাচ্যের অবিসংবাদিত পরাশক্তিতে পরিণত করবে। রানওয়ের ওপর নির্ভরশীলতাহীনতা। সু-35-এর অন্যতম বড় শক্তি হল এর সংক্ষিপ্ত বা অস্থায়ী রানওয়ে থেকে উড্ডয়ন ও অবতরণের বিশেষ ক্ষমতা। শত্রুর ক্ষেপণাস্ত্র হামলায় বড় বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেলেও যে কোনো সাধারণ সড়ক বা গোপন আস্তানা থেকে এটি আকাশে ডানা মেলতে পারে। ব্যাটল টেস্টেড গ্যারান্টি। লকহিড মার্টিনের F-35 কিংবা চীনের যে 16-এর চেয়ে প্রযুক্তিতে কিছুটা ভিন্ন হলেও সু-35 হল আধুনিক বিশ্বের অন্যতম সেরা ব্যাটল টেস্টেড বা যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত ফাইটার জেট। নতুন প্রযুক্তির আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের সংযোজন একে আরও বেশি প্রাণঘাতী করে তুলেছে।
রাশিয়া যেখানে বছরে গড়ে মাত্র 14টি Su-35 তৈরি করে, সেখানে ইরানের অর্ডারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দিনরাত কাজ করছে রুশ কারখানাগুলো। এমনকি এর জন্য আগামী 2-3 বছর রাশিয়ার নিজস্ব বিমান বাহিনীর সরবরাহ কমিয়ে দেওয়া হচ্ছে। তেহরানের প্রতি মস্কোর এই সন্দেহ প্রমাণ করে বৈশ্বিক রাজনীতিতে ইরানের অবস্থান এখন কতটা উঁচুতে। ক্ষেপণাস্ত্রের পর এবার আকাশ জয়। বিগত দিনগুলোতে বিমান বাহিনী দুর্বল থাকা সত্ত্বেও ইরান কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি। নিজস্ব প্রযুক্তিতে তারা গড়ে তুলেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের এক বিশাল সাম্রাজ্য। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের যাবতীয় আকাশ প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে ইরানি ড্রোন ও মিসাইল স্বৈরাচারী শক্তির দম্ভ গুড়িয়ে দিয়েছে। যে ইরান ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়েই শত্রুর ঘুম হারাম করে দিয়েছিল, সেই ইরানের হাতে যখন সুখোই 35-এর মতো আকাশযোদ্ধা থাকবে, তখন দৃশ্যপট কেমন হবে? আমেরিকার চোখের ওপর চোখ রেখে তাদের সমস্ত সামরিক দম্ভকে চূর্ণ করে মধ্যপ্রাচ্যের নতুন ভূ রাজনীতিতে এক অপরাজেয় নায়ক হিসেবে আবির্ভূত হয়েছে ইরান। নিউ ইয়র্ক টাইমসের এক বিস্ফোরক প্রতিবেদন বিশ্বমঞ্চে তোলপাড় সৃষ্টি করেছে, যা প্রমাণ করে যে ওয়াশিংটনের দীর্ঘদিনের বিশ্বস্ত আরব মিত্র সৌদি আরবও এখন আমেরিকার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের অনমনীয় অবস্থান এবং তেহরানের সামরিক শক্তির কাছে আমেরিকার চরম কৌশলগত আত্মসমর্পণ মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে চিরতরে বদলে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রক্তচক্ষু আর ন্যাটোর পরোক্ষ প্রচ্ছন্ন হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইরান আজ এক নতুন ইতিহাস লিখছে। ট্রাম্পের ব্যর্থ অপারেশন প্রজেক্ট ফ্রিডম ও ইরানের জয়। হরমুজ প্রণালী বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20%, যার বুক চিরে পরিবাহিত হয়। এই কৌশলগত জলসীমার ওপর নিজের একক নিয়ন্ত্রণ বজায় রেখে ইরান প্রমাণ করেছে কেন তারা এই অঞ্চলের আসল পরাশক্তি। গত 4 মে ইরানকে কোণঠাসা করতে এবং তাদের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ অবরুদ্ধ করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সাড়ম্বরে চালু করেছিল অপারেশন প্রজেক্ট ফ্রিডম। মার্কিন রণতরী ও যুদ্ধবিমান দিয়ে ইরানকে ভয় দেখানোর এক বড় সড়ো ছক কষেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের সেই আস্ফালন 48 ঘন্টাও টেকেনি। ইরানকে আক্রমণ করার জন্য আমেরিকার প্রয়োজন ছিল সৌদি আরবের আকাশসীমা। ট্রাম্পের ধারণা ছিল ওয়াশিংটনের এক ইশারায় রিয়াদ তাদের আকাশ উন্মুক্ত করে দেবে। কিন্তু মধ্যপ্রাচ্যে ইরানের শক্তিমত্তা এবং তেহরানের পাল্টা আঘাত হানার ক্ষমতাকে সৌদি আরব এতটাই সমীহ করে যে যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন বাহিনীকে সৌদি আকাশসীমা ব্যবহারে স্পষ্ট না বলে দেন। খোদ ট্রাম্প প্রথম দিন থেকে উপর্যুপরি ফোন করতে থাকেন এমবিএসকে। এমনকি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, জামাতা জারেড কুশনার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও একযোগে রিয়াদের উপর প্রচণ্ড কূটনৈতিক চাপ সৃষ্টি করেন। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র ও সামরিক শক্তির ভয়ে ভীত সৌদি আরব আমেরিকার পক্ষে গিয়ে তেহরানের সাথে কোনো নতুন যুদ্ধে জড়ানোর সাহস দেখায়নি। ফলস্বরূপ শুরু হওয়ার মাত্র 48 ঘন্টার মধ্যে লেজ গুটিয়ে অপারেশন প্রজেক্ট ফ্রিডম বন্ধ করতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। এটি ছিল ওয়াশিংটনের ওপর তেহরানের এক বিশাল মনস্তাত্ত্বিক ও কৌশলগত বিজয়। সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো এখন খুব ভালো করেই বোঝে যে ইরানকে চটিয়ে আমেরিকার উপর ভরসা করা মানে নিজেদের ধ্বংস ডেকে আনা। রিয়াদের সরকারি কর্মকর্তারা এখন প্রকাশ্যেই আমেরিকাকে এক অপ্রত্যাশিত অংশীদার এবং উপসাগরীয় অঞ্চলের জন্য একটি নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচনা করছেন। ইরান কেবল সামরিক ময়দানেই নয়, টেবিলের কূটনীতিতেও মার্কিন পক্ষকে এক হাত দেখেছে। 2023 সালে চীনের মধ্যস্থতায় রিয়াদের সাথে ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগানোর পর থেকে তেহরান মধ্যপ্রাচ্যে নিজের অবস্থানকে আরও সুসংহত করেছে। সম্প্রতি মার্কিন চাপ উপেক্ষা করেই সৌদি পররাষ্ট্রমন্ত্রী বেইজিং সফর করেছেন এবং হরমুজ প্রণালী থেকে শুরু করে ইরানের নিজস্ব ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে তেহরানের সাথে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছেন। আমেরিকা যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ব্যস্ত, ইরান সেখানে নিজের আঞ্চলিক স্বার্থ ও প্রভাবকে সুনির্দিষ্ট এজেন্ডার মাধ্যমে রিয়াদের কাছে অগ্রাধিকার পাইয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে পরাশক্তি আমেরিকার অজেয় ইমেজে বড় সড় ধাক্কা দিল ইরান। এবার আর কোনো ছায়াযুদ্ধ বা প্রক্সি গ্রুপ নয়, ওয়াশিংটনের পাতা ফাঁদ ভেঙেই মার্কিন সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হানল তেহরান। তাও যেন তেন উপায় নয়, সম্পূর্ণ নতুন প্রযুক্তির গোপন মারণাস্ত্র দিয়ে।
কুয়েত, কাতার আর বাহরাইন উপসাগরীয় এই 3 দেশে আমেরিকার যেসব রণকৌশলগত স্থাপনা রয়েছে, সেখানে ইরান এমন নিখুঁত ও বিধ্বংসী ড্রোন হামলা চালিয়েছে যে পেন্টাগনের থিঙ্ক ট্যাঙ্কদের এখন রীতিমতো নাজেহাল অবস্থা। ওয়াশিংটনের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে ইরান এখন এক অপরাজেয় নায়ক। মার্কিন ফাঁদ এবং ইরানের পাল্টা প্রতিরোধ। ঘটনার সূত্রপাত হরমুজ প্রণালীতে আমেরিকার আধিপত্য বিস্তারের চেষ্টা থেকে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের এই লাইফলাইনকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে মরিয়া যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের উপকূলীয় প্রায় 90টি সামরিক স্থাপনায় অতর্কিত হামলা চালায়। পেন্টাগন ভেবেছিল এই প্রচণ্ড আঘাতে হয়তো পিছু হটবে তেহরান, কিন্তু হিসাব মিলল না। মার্কিন প্রেসিডেন্ট ও সামরিক নীতি নির্ধারকদের সেই লক্ষ্যকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিল ইরান। হামলার দ্বিতীয় রাতেই তারা পাল্টা আঘাত হানে, যা ছিল আমেরিকার কল্পনারও অতীত। বিশ্লেষকদের মতে আমেরিকা আসলে ইরানকে উস্কানি দিয়ে যে ফাঁদে ফেলতে চেয়েছিল, সেই পাতা ফাঁদেই এখন উল্টো নিজেরা বন্দী হয়ে পড়েছে। ত্রিমুখী আঘাত, পঙ্গু মার্কিন প্রতিরক্ষা বলয়। ইরানের এবারের পাল্টা হামলা শুধু প্রতিরোধ ছিল না, এটি ছিল নিখুঁত ও আধুনিক সমর কৌশলের এক দুর্দান্ত প্রদর্শনী। উপসাগরীয় 3 দেশের মার্কিন ঘাঁটিকে যেভাবে টার্গেট করা হয়েছে তা এক কথায় অবিশ্বাস্য। কুয়েত, মার্কিন আকাশ প্রতিরক্ষার মূল স্তম্ভ। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে সরাসরি গুঁড়িয়ে দিয়েছে ইরানি ড্রোন। কাতার, মার্কিন সেন্ট্রাল কমান্ডের আগাম সতর্কীকরণ স্যাটেলাইট অ্যান্টেনাকে অকেজো করে দেওয়া হয়েছে, যা আমেরিকার চোখ কান বন্ধ করে দেওয়ার শামিল। বাহরাইন, মার্কিন 5ম নৌবহরের প্রধান জ্বালানি ট্যাঙ্কগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে তাদের লজিস্টিক সাপ্লাই চেইনকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া হয়েছে। আড়ালে কোন নতুন মারণাস্ত্র? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে এই হামলায় ব্যবহৃত ইরানের নতুন প্রযুক্তির ড্রোন। এর আগেই বিশ্ব দেখেছে ইউক্রেন যুদ্ধ কাঁপানো ইরানের শাহেদ সিরিজের আত্মঘাতী ড্রোন কিংবা তাদের পুরনো কিছু মডেল, কিন্তু এবার আল জাজিরার এক প্রতিবেদনে পরিষ্কার বলা হয়েছে ইরান এমন এক সম্পূর্ণ নতুন ও অত্যাধুনিক ড্রোন বহর ব্যবহার করেছে যার রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা এবং নিখুঁত নিশানা মার্কিন ডিফেন্স সিস্টেমকে দাঁড়ানোর সুযোগই দেয়নি। এই নতুন অস্ত্রের সুনির্দিষ্ট বিবরণ তেহরান এখনও গোপন রেখেছে, তবে রণক্ষেত্রে এর কার্যকারিতা ওয়াশিংটনের জন্য একটি স্পষ্ট কৌশলগত বার্তা। নিজেদের মাটিতে বসেও আমেরিকার যে কোনো দুর্ভেদ্য ঘাঁটিতে আঘাত হানার সক্ষমতা এখন ইরানের হাতের মুঠোয়। হরমুজ প্রণালীর শেষ কথা। যুদ্ধক্ষেত্রে শেষ পর্যন্ত ফলাফল নির্ধারণ করে সেই যে নিজের অবস্থানে অনড় থাকে। আমেরিকা চায় না হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকুক, কিন্তু তেহরানও নাছোড়বান্দা। এই জলসীমার সার্বভৌমত্ব তাদের অস্তিত্বের সঙ্গে জড়িত। মার্কিন হামলার জবাবে কয়েক গুণ বেশি শক্তিতে পাল্টে আঘাত হেনে ইরান প্রমাণ করেছে পরাশক্তির সামনে মাথা নোয়ানোর দিন শেষ। মধ্যপ্রাচ্যের এই জটিল আবর্তে সামরিক ও মনস্তাত্ত্বিক উভয় লড়াইয়ে ইরান এখন চালকের আসনে। পেন্টাগন যেখানে দিশাহারা, সেখানে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঙ্কার দিয়ে তেহরান জানান দিচ্ছে এই অঞ্চলের আসল নায়ক কে। পরমাণু বোমার দ্বারপ্রান্তে ইরান, কাঁপছে ওয়াশিংটন ও তেল আবিব। যদি আরেকবার আঘাত করো তবে ছাই হয়ে যাবে তেল আবিব। যদি আর একটা ভুল চাল চালো তবে 24 ঘন্টার মধ্যে পরমাণু বোমায় সিল মারবে তেহরান। মার্কিন সাম্রাজ্যবাদ আর ইসরায়েলি জায়নবাদকে এবার তাদের জীবনের সবচেয়ে বড় ও চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে দিল পারস্যের সিংহরা। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার বিশাল শোভাযাত্রাকে মহা প্রতিরোধের শক্তিতে রূপান্তর করে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ইসরায়েলের নতুন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ যখন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে হত্যার হুমকি দেওয়ার দুঃসাহস দেখিয়েছে, ঠিক তখনই তেহরান থেকে ধেয়ে এসেছে এক পারমাণবিক সুনামি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রাজি বিশ্বকে কাঁপিয়ে ঘোষণা করেছেন, যদি আর একটাও হামলা হয় তবে ইরান সরাসরি 90% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে, যার সোজা অর্থ পরমাণু বোমা এখন ইরানের হাতের মুঠোয়। পরমাণু কেন্দ্রে জাতিসংঘের নো এন্ট্রি, পেন্টাগনের তৈরি ধ্বংসাবশেষে ইরানি দেয়াল। আমেরিকা ভেবেছিল তারা ইরানের পরমাণু কেন্দ্রে বোমা মেরে তেহরানের স্বপ্ন গুটিয়ে দিয়েছে। কত বড় ভুল! ইরানের চিফ নেগোশিয়েটর ও স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এবং তার প্রধান রাফায়েল গ্রোসিকে সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকার বোমায় ক্ষতিগ্রস্ত হওয়া ফোর্দো, নাতানস কিংবা ইস্পাহানের মতো কৌশলগত পরমাণু কেন্দ্রে পা রাখার কোনো অধিকার জাতিসংঘের পরিদর্শকদের নেই। জাতিসংঘের IAEA প্রধান গ্রোসি যতই পরিদর্শনের জন্য আকুতি মিনতি করুন না কেন, বীরের জাতি ইরান স্পষ্ট করে দিয়েছে, যুদ্ধের ক্ষতবিক্ষত পরমাণু অবকাঠামো কোনো বাইরের শক্তির জন্য উন্মুক্ত করা হবে না। পরিদর্শকদের অ্যাক্সেস থাকবে কেবল বুশেহর আর তেহরানের সাধারণ রিসার্চ রিঅ্যাক্টরে।
কিন্তু মাটির নিচে ইরান এখন কি ভয়ঙ্কর শক্তি তৈরি করছে তা জানার ক্ষমতাও হারিয়েছে পশ্চিমা বিশ্ব। লাখো মানুষের কান্নার মাঝে যুদ্ধের গর্জন, সীমান্ত জুড়ে রেড অ্যালার্ট। এদিকে শুক্র ও শনিবার জুড়ে তেহরানের গ্র্যান্ড মাসাল্লা পরিণত হয়েছে এক অভূতপূর্ব জনসমুদ্রে। আলী খামেনি এবং তার 14 মাসের নাতনি জারা মোহাম্মদের কফিনের পাশে যখন লাখ লাখ মানুষ কাঁদছে, তখন তাদের বুকে জ্বলছে অদম্য প্রতিশোধের আগুন। এই শোকযাত্রা তেহরান ও কোম হয়ে ইরাকের কারবালা ও নাজাফে ছড়িয়ে পড়বে। আর 9 জুলাই মাশহাদে দাফনের আগ পর্যন্ত গোটা মধ্যপ্রাচ্য থাকবে ইরানের মিসাইলের ট্রিগারে। কমান্ডার আলী আবদাল্লাহি এবং ব্রিগেডিয়ার জেনারেল আকরাম মিয়া ইতিমধ্যে স্থল, জল ও আকাশসীমায় সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি জারি করেছেন। শত্রুর উদ্দেশ্যে তাদের স্পষ্ট বার্তা, যদি এই শোকের আবহে মার্কিন বা জায়নবাদী বাহিনী কোনো ধরনের ভুল হিসাব নিকাশ করে, তবে আমাদের সশস্ত্র বাহিনীর এমন এক কঠোর ও নিষ্ঠুর জবাব অপেক্ষা করছে যা তারা কল্পনাও করতে পারবে না। শত্রুরা ভেবেছিল খামেনিকে শহীদ করে তারা ইরানকে স্তব্ধ করবে, কিন্তু তারা আসলে পারস্যের ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছে। মোস্তফা খামেনির নেতৃত্বে ইরান আজ পরমাণু অস্ত্রের দোরগোড়ায় দাঁড়িয়ে। রক্ত যখন ফুটছে, প্রতিশোধের আগুন যখন জ্বলছে, তখন ওয়াশিংটন আর তেল আবিবের পতন এখন শুধুই সময়ের ব্যাপার। প্রস্তুত থেকেও হে শত্রু, ইরানের পারমাণবিক গর্জন এবার ইতিহাস বদলে দেবে। চোখের সামনে পরম শ্রদ্ধেয় নেতার মরদেহ, কিন্তু চোখে কান্নার চেয়েও বেশি জ্বলছে প্রতিশোধের আগুন। ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল স্লোগানে প্রকম্পিত পুরো পারস্য উপসাগর। ইতিহাসের এক অভূতপূর্ব ও ভয়ানক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইরান। যে শত্রুরা ভেবেছিল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলেই গুঁড়িয়ে যাবে তেহরানের ইসলামিক শাসন ব্যবস্থা, তারা এখন নিজেদের জীবনের সবচেয়ে বড় ভুলটির মাসুল গুনছে। শোককে এক রাতে প্রচণ্ড শক্তিতে রূপান্তর করে ফেলেছে ইরানিরা। কিন্তু কিভাবে আর কার বিরুদ্ধে এই মহাপ্রলয়ঙ্কারী প্রতিশোধ নিতে যাচ্ছে ইরান? পরাশক্তি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে চরম লজ্জাজনকভাবে পরাজিত করে মধ্যপ্রাচ্যের আসল রাজা ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পশ্চিমারা বিশ্ব ভেবেছিল তেহরান হয়তো এবার আত্মসমর্পণের পথ খুঁজবে, কিন্তু পাশার দান উল্টে গেছে সম্পূর্ণ বিপরীত দিকে। খামেনির জানাজার মঞ্চে দাঁড়িয়ে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC এর প্রধান মেজর জেনারেল আহমেদ ওয়াহিদি বজ্রকণ্ঠে পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছেন, একজন নেতার মৃত্যু কখনোই তার আদর্শের মৃত্যু নয়। IRGC স্পষ্ট করে দিয়েছে, নেতৃত্বে পরিবর্তন এলেও ইরানের চিরন্তন প্রতিরোধ নীতি এবং আঞ্চলিক শক্তিমত্তা এক চুলও কমবে না, বরং আগের চেয়েও বহুগুণ শক্ত অবস্থানে দাঁড়িয়ে এবার আঘাত হানা হবে। ইরান যে কথা বলছে তা কেবল ফাঁকা আওয়াজ নয়, সাম্প্রতিক যুদ্ধে নিজেদের ড্রোন ও মিসাইলের শক্তিতে পুরো মধ্যপ্রাচ্যকে শত্রুদের জন্য নরক বানিয়ে ছেড়েছে তারা। IRGCর অ্যারোস্পেস ফোর্সের প্রধান মাজিদ মুসাভিসাফ জানিয়েছেন, প্রতিশোধের আগুন ইরানিদের বুকে দাউ দাউ করে জ্বলছে। ইতিমধ্যেই টানা 40 দিনের সেই ঐতিহাসিক যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অন্তত 21টি সুরক্ষিত সামরিক ঘাঁটিকে আক্ষরিক অর্থেই গুঁড়িয়ে দিয়েছে IRGC। ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ সামরিক বাহিনীকে মাঠ পর্যায়ে পরাজিত করে ইরান প্রমাণ করেছে পারস্য উপসাগরে তারাই একমাত্র শেষ কথা। রেড লাইন ও পারমাণবিক চমক। পশ্চিমা গোয়েন্দাদের রাতের ঘুম হারাম করে দিয়েছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবনে রেজা। তার স্পষ্ট হুঁশিয়ারি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা আমাদের জাতীয় নিরাপত্তার প্রতীক, আর এটি আমাদের রেড লাইন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি আতঙ্কিত হয়ে দাবি করেছেন, ইরান এমন এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে যা দিয়ে সরাসরি মার্কিন মূল ভূখণ্ডেও আঘাত হানা সম্ভব। আন্তর্জাতিক সমরবিদদের মতে পারমাণবিক অস্ত্র ছাড়া ICBM তৈরি করা অর্থহীন। আর ঠিক এখানেই লুকিয়ে আছে আসল টুইস্ট। IRGC সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলো ইঙ্গিত দিচ্ছে, ইহুদিবাদীদের চূড়ান্ত শিক্ষা দিতে এবার হয়তো পারমাণবিক অস্ত্র তৈরির দৌড়ে প্রবেশ করতে চলেছে তেহরান। মহাপ্রলয়ের কাউন্টডাউন। দীর্ঘ 4 মাস পর 3 জুলাই থেকে শুরু হওয়া খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আগমন প্রমাণ করে, ইরানকে আন্তর্জাতিকভাবে একঘরে করার পশ্চিমা চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমেরিকা ও ইসরায়েল এখন প্রতি মুহূর্তে এক অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে। কখন কোন দিক থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসবে ইরানের হাইপারসনিক মিসাইল আর সুইসাইড ড্রোনের বহর, তা কেউ জানে না। তবে বিশ্লেষকদের অনুমান, সহসাই শান্ত হচ্ছে না মধ্যপ্রাচ্য। ইরান এখন আর রক্ষণাত্মক নয়, বরং নায়কের আসনে বসে পুরো অঞ্চলের ভূ রাজনীতি নিয়ন্ত্রণ করছে। মহাপ্রলয়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা।
যুক্তরাষ্ট্রের ঘুম কেড়ে নেওয়া এক হুমকি দিয়ে বসেছে ইরান। আর সেই হুমকির আড়ালে লুকিয়ে আছে এমন এক অস্ত্রের গল্প যা শুনলেই পেন্টাগনের অলিন্দে নেমে আসছে অস্বস্তির ছায়া। কি আছে তেহরানের সেই চমকের ঝুলিতে, জানিয়ে এত জল্পনা? সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমের পাতায় পাতায় জায়গা করে নিয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রসঙ্গ। বিষয়টি নিয়ে বিশ্লেষক মহলে এখনও ঘোর কাটেনি। তেহরান আসলে ঠিক কত দূরে গিয়েছে, নাকি পুরো বিষয়টাই কৌশলগত চাপ তৈরির একটা খেলা? তবে এই ধোঁয়াশার মাঝেই স্পষ্ট এক দাবি ছুড়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার ভাষায় তাদের হাতে আছে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যদিও ঠিক কোন অস্ত্রের কথা বলছেন তিনি তা নিয়ে খোলাসা করে কিছু বলেননি। আর এই অস্পষ্ট হুঁশিয়ারির মধ্যেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে যুদ্ধের ময়দান। এখন প্রশ্ন উঠছে, ইরানের সামরিক বাহিনী বর্তমানে ঠিক কতটা শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে আছে? সংখ্যা আর প্রযুক্তির হিসেবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিশ্বের অন্যতম শক্তিধর, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু রণক্ষেত্রে সংখ্যা সবসময় শেষ কথা বলে না। সঠিক রণকৌশলেই বাজিমাত করে চলেছে তেহরান। এর প্রমাণ মিলেছে সাম্প্রতিক যুদ্ধবিরতির ঠিক আগ মুহূর্তে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর অন্তত ২১টি সামরিক ঘাঁটি একে একে গুঁড়িয়ে দিয়ে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিয়েছে ইরান। এত বড় ধাক্কা সামলানোর পরও থামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি বার্তা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত কোনো সমঝোতায় না পৌঁছালে ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে মার্কিন প্রশাসন। ট্রাম্প নিজের ভাষায় বলেছেন, হয় একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাবেন, নয়তো ইরানকে একেবারে শেষ করে দেবেন। আর সেটা তার জন্য মোটেও কঠিন কিছু হবে না। কিন্তু এমন হুমকির মুখে চুপ করে বসে থাকেনি তেহরান। ৮ জুলাই ফের একে অপরের বিরুদ্ধে গর্জে ওঠে দুই দেশের সামরিক বাহিনী। মূল উপলক্ষ ছিল হরমুজ প্রণালী, যেখানে মার্কিন সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে মিসাইল হামলা চালায় ইরান। অথচ এই বৈশ্বিক সামুদ্রিক রুট দিয়ে ওই জাহাজগুলোর প্রবেশকে আগে থেকেই অবৈধ ঘোষণা দিয়েছিল তেহরান। ফলে চুক্তির শর্ত ভঙ্গ করার পুরনো অভ্যাসই যেন আবারও প্রকাশ পেল মার্কিনীদের আচরণে। এই আগ্রাসনের বিরুদ্ধে সবসময় সতর্ক অবস্থানে থাকে ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতর। এক বিবৃতিতে বাহিনীটি জানায়, তাদের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠান চলাকালীনই প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমন এক স্পর্শকাতর মুহূর্তেও সংযম দেখায়নি ওয়াশিংটন। বিবৃতিতে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো বহিরাগত হস্তক্ষেপ সহ্য করবে না ইরান। এর আগে ইরানের উপকূলীয় অঞ্চলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে জোরদার বিমান হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু জবাব দিতে সময় নেয়নি তেহরান। পাল্টা আঘাতে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনার অন্তত ৮৫টি লক্ষ্যবস্তুতে মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালায় ইরান। এই ঘটনাকে ঘিরেই নতুন করে সংঘাতের আগুন ছড়িয়ে পড়ে গোটা মধ্যপ্রাচ্যে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত আগ্রাসনের প্রেক্ষাপটে ইরানের সামরিক মহলে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি জোরালোভাবে আলোচনায় উঠে এসেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের কোণঠাসা করার লক্ষ্যেই এই মারণাস্ত্র তৈরির পথে হাঁটতে চাইছে তেহরান। এমন তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। মধ্যপ্রাচ্যের আকাশে এতদিনের চেনা সমীকরণ ও মার্কিন শ্রেষ্ঠত্বের দম্ভ স্রেফ ৪৮ ঘন্টার এক ঝোড়ো অপারেশনে ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরান। গত ৮ জুলাই থেকে শুরু হওয়া তেহরানের এই নতুন ইয়ার ডক্ট্রিন বা আকাশযুদ্ধ কৌশল শুধু কোনো সামরিক জবাব নয়, এটি আধুনিক সমরবিদ্যার ইতিহাসে এক নির্মম মাস্টার ক্লাস। আমেরিকা আর তার আরব মিত্রদের বিলিয়ন বিলিয়ন ডলারের অত্যাধুনিক ডিফেন্স শিল্ডকে ইরান কিভাবে স্রেফ দামি ধাতব বস্তুর স্তূপে পরিণত করল তা দেখে এখন বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ। প্রথম অঙ্ক, গাণিতিক ফাঁদ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চাল। ইরানের এই আক্রমণের ব্লুপ্রিন্ট ছিল অবিশ্বাস্য রকমের ছন্দবদ্ধ ও সুপরিকল্পিত। প্রথম দিন অর্থাৎ ৮ জুলাই ইরান একযোগে ৮৫টি মার্কিন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৃষ্টি শুরু করে। এটি কোনো সাধারণ আক্রমণ ছিল না, এটি ছিল একটি মনস্তাত্ত্বিক ও গাণিতিক ফাঁদ। এই ক্ষেপণাস্ত্রগুলো রুখতে গিয়ে কুয়েত, কাতার ও বাহরাইনের মতো আরব দেশগুলোর প্রতিরক্ষা বাহিনী তাদের আকাশসীমা বাঁচাতে মরিয়া হয়ে ওঠে।
ফলে পেন্টাগনের সরবরাহ করা অত্যন্ত দামি এবং সীমিত সংখ্যার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নির্বিচারে খরচ করতে বাধ্য হয় তারা। মাত্র 24 ঘন্টার মধ্যে আরব দেশগুলোর অস্ত্রের ভাণ্ডার কার্যত শূন্যের কোঠায় নেমে আসে। কয়েক মিলিয়ন ডলার মূল্যের একটি PAC-3 ইন্টারসেপ্টর দিয়ে যখন তারা ইরানের সস্তা ক্ষেপণাস্ত্র লক্ষ্য করছিল, তখনই তারা মূলত ইরানের পাতা ফাঁদে পা দিয়ে ফেলে। দ্বিতীয় অঙ্ক, ড্রোনের ঝাঁক এবং অন্ধ মার্কিন রাডার। ঠিক 24 ঘন্টা পর যখন প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রথম দিনের ধাক্কায় দুর্বল ও রিক্ত, তখন রণক্ষেত্রে দ্বিতীয় তরঙ্গে আবির্ভূত হয় ইরানের নিয়মিত সেনাবাহিনী এবং IRGC এর ড্রোন বহর। এবার কৌশল ভিন্ন। উচ্চতার ডিফেন্স লেয়ারকে আগের দিন ব্যস্ত রাখার পর এবার নিচু উচ্চতা দিয়ে ধেয়ে যায় শত শত ড্রোনের ঝাঁক। জুনের যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে চলতি বছরের শুরুতে তেহরান তাদের বহরে যুক্ত করেছিল 1000টি নতুন প্রযুক্তির ড্রোন। শাহেদ এবং হাদিদের মতো অত্যাধুনিক সুইসাইড ড্রোনগুলো রাডারে ধরা পড়ার আগেই নিখুঁত গতিতে আঘাত হানে সেন্টকমের চোখ কান খ্যাত লজিস্টিক ও সেন্সর কেন্দ্রগুলোতে। কাতারের কৌশলগত আল উদাইদ বিমান ঘাঁটির প্রধান রাডার কেন্দ্রটি যখন ইরানি ড্রোনের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়, তখন কেবল কাতারের প্রতিরক্ষা ব্যবস্থায় অচল হয়নি, ভেঙে পড়ে পুরো উপসাগরীয় অঞ্চলের মার্কিন কমন এয়ার পিকচার বা যৌথ রাডার নেটওয়ার্কের মেরুদণ্ড। একটি রাডার স্টেশন ধ্বংস হয় চেইন রিয়াকশনে পুরো অঞ্চলের মার্কিন ও আরব বাহিনী কার্যত অন্ধ হয়ে পড়ে। এরপর কুয়েতের প্যাট্রিয়ট ব্যাটারি এবং বাহরাইনের মার্কিন নৌবাহিনীর প্রধান জ্বালানি ডিপোগুলোকে নিখুঁতভাবে গুঁড়িয়ে দেয় তেহরান। এই অপারেশনের সবচেয়ে বড় চমক ছিল প্রথাগতভাবে আলাদা থাকা ইরানের IRGC এবং 8 দেশের মধ্যকার অভূতপূর্ব নিখুঁত সমন্বয়। তেহরানের শীর্ষ মহলে যে দীর্ঘমেয়াদী যুদ্ধের একটি অত্যন্ত গোপনীয় ব্লুপ্রিন্ট তৈরি ছিল, এই আক্রমণ তারই প্রমাণ। ইরানের শীর্ষ নেতা মোস্তফা খামেনির দীর্ঘ অনুপস্থিতি কিংবা ভেতরের রাজনৈতিক গুঞ্জন, কোনো কিছুই যে ইরানের সামরিক যন্ত্রের এই ক্ষুরধার দক্ষতায় বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি, তা ওয়াশিংটনকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে। একই সঙ্গে অর্থনৈতিক গতিতেও আমেরিকাকে পুরোপুরি দেউলিয়া করে ছেড়েছে ইরান। একদিকে আমেরিকার আকাশচুম্বী দামি ও উৎপাদন সীমাবদ্ধ ক্ষেপণাস্ত্র, অন্যদিকে ইরানের সস্তা কিন্তু ভয়াবহ কার্যকর ড্রোনের অফুরন্ত ফ্যাক্টরি প্রোডাকশন। এই ভারসাম্যহীনতার যুদ্ধে পেন্টাগন এখন সম্পূর্ণ দিশেহারা।